نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير وقال تعالى من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله العظيم জামিয়াত ইব্রাহিমের আজিম উশান দস্তারবন্দি মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ এবং বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের এই মজলিসে মজমায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় মেহেরবানি। রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে মুখতাসার খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আরজ করব। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত এবং নবীর সিরতের আলোকে, নবী আদর্শের আলোকে গঠিত আল্লাহর পয়গম্বরের সরাসরি হাতে গড়া সাগরিদ সৈনিক সাহাবায়ে কেরামের পবিত্র জামাত, যাদের মাধ্যমে দুনিয়াতে হক এবং সত্যের ঝান্ডা সমুদ্দিন হয়েছে, দুনিয়ার প্রান্তে প্রান্তে দ্বীনের দাওয়াত, আলোর বিকিরণ পৌঁছেছে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জাহালাত এবং মূর্খতার, বর্বরতার অন্ধকার দূরীভূত হয়েছে। সেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমরা আমাদের কার্যকলাপকে ঢেলে সাজানো উচিত এবং আমাদের জীবনে উত্তম নমুনা এবং আদর্শ হিসেবে সেটাকে অনুসরণ করা দরকার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনের সকল ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম উসওয়া, সর্বোত্তম মডেল, সর্বোত্তম অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির সরাসরি তত্ত্বাবধানে আল্লাহর দ্বীনের কার্যক্রম পরিচালনাকারী সাহাবায়ে কেরামের পবিত্র জামায়াতের তারিখ এবং ইতিহাস পর্যালোচনা করি, সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায়, যেগুলোকে ইতিহাসের টার্নিং পয়েন্ট বলা যায়, ইতিহাস তার বাঁক বদল করার যেই সকল জায়গাগুলো, যেগুলো খুবই সিগনিফিক্যান্ট এবং যেগুলো খুবই তাৎপর্যময়, সেই জায়গাগুলো একটু বিশেষভাবে আমাদের উপলব্ধি করা দরকার। কারণ আমাদের জীবনেও, জাতীয় জীবনে বিশেষ করে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সময় এসেছে এবং সামনেও আসতে থাকবে। সেই গুরুত্বপূর্ণ সময়গুলোতে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল না করি। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, এই 23 বছরের মধ্যে কিছু কিছু অতীব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত আল্লাহর নবী নিয়েছিলেন, যেই সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে দুনিয়াতে ইসলামের বোলবালা হয়েছে, দুনিয়াতে ইসলাম
প্রচারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে এবং আল্লাহর দ্বীন বিজয়ী হয়েছে। তার মধ্যে আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদী যেই কার্যক্রম ছিল সেটা হলো হিজরতের আগ পর্যন্ত মক্কার জিন্দেগিতে নবুয়ত লাভ করার পর থেকে 13 বছরের একটা নিরবচ্ছিন্ন মেহনত, যেটাকে মক্কি জিন্দেগি বলি আমরা। এই মক্কি জিন্দেগির 13 বছরের নীরবে নিভৃতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দুনিয়াতে যেই ধরনের রিজালে কার, যেই ধরনের কর্মবীর প্রয়োজন, নীরবে নিভৃতে আল্লাহর নবী সেই সকল কর্মবীরদেরকে তৈরি করেছেন। হযরতে আরকাম ইবনুল আরকাম রাদিয়াল্লাহু আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে দারে আরকামের মধ্যে নবীজি তালিমগাহ, দর্সগাহ তৈরি করেছেন। সেখানে অতি সংগোপনে তাদেরকে তালিম এবং তদরিব করেছেন। 13 বছরের মেহনতের মাধ্যমে সংখ্যার দিক থেকে অনেক বেশি না হলেও, সংখ্যার দিক থেকে সামান্য একটা সংখ্যা হলেও তারা মান এবং মেয়ারের দিক থেকে পৃথিবীর ইতিহাসের সর্বোন্নত, সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ নবীর সাহাবী এবং সৈনিক হিসেবে তারা গড়ে উঠেছিলেন। এটা হলো আল্লাহর নবীর জিন্দেগির সর্বপ্রথম বুনিয়াদী কর্মকাণ্ড ছিল, যেটা নবীজি নবুয়তের পর থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত 13 বছর পর্যন্ত এই মেহনত পরিচালনা করেছেন। এই 13 বছরের মেহনতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকটা মৌলিক ইস্তেদাদ এবং যোগ্যতা তৈরি করেছেন, আর কিছু বুনিয়াদী জজবা এবং প্রেরণা তাদের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। যেই সকল ইস্তেদাদ এবং যোগ্যতা আল্লাহর নবী এই সময়টায় সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম হলো ইসলামের সহি তালিম। আল্লাহর নবী ঝুঁকি নিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়েও সেই মক্কার দুরাচারদের সকল জুলুম এবং নির্যাতনের মুখেও তারা তালিম এবং তদরিবের এই মেহনত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। তালিম গ্রহণ করেছেন, তাদের আত্মার পরিশুদ্ধি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের উপর তাওয়াক্কুল এবং ইতিমাদ, ভরসা করবার সেই ধরনের তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধি ঘটিয়েছেন। তাদের দিলের মধ্যে এমন জজবা এবং অনুপ্রেরণা সৃষ্টি করেছেন যে সাহাবায়ে কেরাম 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজির সঙ্গে তারা অবরুদ্ধ থেকেছেন। খাবার জুটে নাই, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। তারা রাত দিন অনাহারে অর্ধাহারে জীবন কাটিয়েছেন, কিন্তু আদর্শের প্রশ্নে, আল্লাহর নবীর সঙ্গ দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কোন কঠিন পরিস্থিতিতেও মাথা নত করেন নাই। এইরকম এক জানবাজ, এই ধরনের আদর্শের দিক থেকে অটল, অবিচল, সুদৃঢ়, পাহাড়ের মতো স্থির চিত্তের একদল পাক পবিত্র হৃদয়ের অধিকারী সাহাবায়ে কেরামের এক জামাত আল্লাহর নবী তৈরি করেছেন। এই জামাত যখন একটা বিশেষ টার্গেট অনুযায়ী একটা স্তরে উন্নীত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটা হলো হিজরতুন নবী। হিজরতুন নবী, হিজরত মানে হলো যে এই যেই রিজালে কার, যেই কর্মবীর গুলো তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে এবার আল্লাহ নবী জীবনের দ্বিতীয় ধাপে উন্নীত হতে চান। সেই দ্বিতীয় ধাপ হলো, এতদিন পর্যন্ত শুধুমাত্র গোপনে, নীরবে, নিভৃতে ব্যক্তি গঠন হয়েছে। এই ব্যক্তি গঠন হওয়ার পর একটা মেয়ার এবং একটা মানদণ্ড দাঁড়িয়েছে।
একটা নমুনা দুনিয়ার সামনে উপস্থাপন করবার মতো একদল সাহাবা তৈরি হয়ে গেছে, যাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস, যেই মানুষগুলোর ঈমানকে দুনিয়াবাসীর সামনে ঈমানের মেয়ার এবং মানদণ্ড হিসেবে সাব্যস্ত করা যায়, যেই মানুষগুলোকে মেয়ারে হক সত্যের মাপকাঠি হিসেবে দুনিয়ার সামনে পেশ করা যায়, যেই মানুষগুলোকে দেখে পরবর্তী নবাগতরা ঈমান এবং ইয়াকিন শিখবে, যাদেরকে দেখে পরবর্তী নবাগতরা আখলাক এবং তারবিয়ত শিখবে, যাদেরকে দেখে পরবর্তী নবাগতরা আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ এবং কোরবানির জজবা হাসিল করবে। এই পাকবাজ আর পবিত্র আত্মার জামাত যখন তৈরি হয়ে গেল, তখনই আল্লাহর নবী হিজরতের সিদ্ধান্ত নিলেন। হিজরতের সিদ্ধান্ত অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। হিজরত মানে হলো মক্কার জমিন ছাড়তে হবে, হিজরত মানে হলো বাইতুল্লাহর শহর ছাড়তে হবে, হিজরত মানে হলো মসজিদে হারাম ছেড়ে যেতে হবে, হিজরত মানে হলো নিজের জন্মভূমি ছাড়তে হবে, হিজরত মানে হলো নিজের জীবনের 53 বছরের সুখের স্মৃতিগুলোকে পেছনে ফেলতে হবে, হিজরত মানে হলো নিজের বাপ দাদার জন্মভূমি ছাড়তে হবে, হিজরত মানে হলো নিজের আত্মার নিজের রক্তের সকল বন্ধন প্রয়োজনে ছিন্ন করতে হবে, হিজরত মানে হলো আল্লাহর দ্বীনের জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করার জন্য নিজে এবং তার সহচরদেরকে নিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিতে হলে সেটাও নিতে হবে। এটাই হলো হিজরতুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে সোনার মদিনায় আগমন করলেন। এটা ছিল আল্লাহর নবীর সময়োপচিত সময়োপযোগী দ্বিতীয় সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইসলামের মেয়ার ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে, যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী ইসলামের তারিখ রচিত হয়েছে, যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে দুনিয়া জুড়ে ইসলামী বিপ্লবের পরিবেশ কায়েম হয়েছে। হিজরতের পর আল্লাহর নবী মদিনায় এসে প্রাথমিকভাবে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করলেন। মদিনায় যারা নাকি ঈমানদার একত্ববাদী তাদেরকে নেতৃত্ব দিলেন, এবং মদিনায় বসবাসকারী আরো দুই সম্প্রদায়, ইহুদি এবং মুশরিক প্রত্যলকাতাবাদী যারা মূর্তি পূজারী, তাদের সঙ্গে শান্তিপূর্ণ একটা সহ অবস্থানের চুক্তি করলেন। ইতিহাস যেটাকে মদিনা সনদ বলা হয়, সেই মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবী মদিনার মধ্যে নিজেদের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করলেন। এই অনুকূল পরিবেশ সৃষ্টি করে নিজের ঘরকে নিরাপদ করে নিজেদের জন্য বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে নবাগত মুসলমানদের জন্য একটা আশ্রয়স্থল, একটা ঠিকানা গড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি তার তৃতীয় ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। তৃতীয় সিদ্ধান্ত আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে নবীর জীবনে আসলো। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। 13 বছর পর্যন্ত যেই মক্কার কুরাইশরা ইতিহাসের বর্বরতম সকল জুলুম এবং অত্যাচারের দাস্তানগুলো কায়েম করেছিল, নবীজির উপর সকল বর্বর অত্যাচার এবং জুলুম চালিয়েছিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছিল, বেলাল, খাব্বাব, আম্মার রাদিয়াল্লাহু আনহুমদের সাথে ইতিহাসের ভয়াবহতম নির্মম অমানবিক নির্যাতনের ইতিহাসগুলো রচনা করেছিল। এবং শেষ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামকে মক্কার জমিন ছাড়তে বাধ্য করেছিল। সেই মক্কার কুরাইশরা যখন দেখলো মদিনায় গিয়ে আল্লাহর নবী নিজেদের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করছেন, আগামী বিপ্লবের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন, বুনিয়াদ কায়েম হচ্ছে, মদিনায় অনুকূল পরিবেশ কায়েম হচ্ছে, মক্কার কুরাইশরা ইসলামের সেই ভূখণ্ডটাকে ধ্বংস করার জন্য, ইসলামের জন্য গড়ে ওঠা এই অনুকূল পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা তৎপর হয়ে উঠলো, তারা ষড়যন্ত্র শুরু করলো। এবার এই প্রেক্ষিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বাক বদলকারী
ইসলামী ইতিহাসের 3 নম্বর টার্নিং পয়েন্টে এসে নবীজি ঐতিহাসিক একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর সেই সিদ্ধান্ত ছিল যে এতদিন পর্যন্ত নমনীয়তার পথ অবলম্বন করা হয়েছে, এতদিন পর্যন্ত শুধু আঘাত সহ্য করা হয়েছে, এতদিন পর্যন্ত কেউ আঘাত করলে আরেকটি আঘাতের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয় নাই। এতদিন পর্যন্ত কেউ এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়ে বলা হয়েছে আরেকটা চর মারো, কিন্তু তুমি আমার কথা শুনো। এইভাবে চলতে চলতে 14টা বছর নবীজি অতিক্রান্ত করার পর মদিনায় হিজরতের 1 বছরের মাথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন থেকে ইসলাম আরেকটি পর্বে উন্নীত হলো। এখন থেকে ইসলামের নীতি, এখন থেকে ইসলামের পলিসি, এখন থেকে ইসলামের সিদ্ধান্ত হলো আঘাত করলে পাল্টা আঘাত ছাড়া আর কাউকে ছেড়ে দেওয়া হবে না। যারা আসবে, যারা মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করতে আসবে, যেই কালো হাত মুসলমানদের উপর আক্রমণ করার জন্য উদ্ধত হবে, আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিলেন সেই কালো হাত এখন থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা ছিল আল্লাহর নবীর জিন্দেগীর 3য় টার্নিং পয়েন্ট, যেখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আর নবীজির সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই বদরের রণাঙ্গন রচিত হলো। 313 জন সাহাবায়ে কেরাম বেসরু সামান, নিরন্ন নিরস্ত্র অসহায় অবস্থায় 1000-এর উদ্ধত অহংকারী বাহিনীর দম্ভকে আল্লাহর জমিনের সঙ্গে গুড়িয়ে দিলে মক্কার কুরাইশদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং ইসলাম তার গৌরবোজ্জ্বল ইতিহাসের পথে প্রথম কদম রেখেছিল বদরের রণাঙ্গনে। এরপরে একটা একটা করে ইতিহাস রচিত হলো, উহুদের রণাঙ্গন কায়েম হলো, সাহাবায়ে কেরাম জীবন দিলেন, 70 জনের রক্তে রঞ্জিত হলো পবিত্র উহুদের ময়দান। আমার নবী দান্দান ভাঙলেন, মাথা ভাঙলেন, সর্বাঙ্গ শরীর তার রক্তে রঞ্জিত হলো। রক্ত ঝরতে ঝরতে আমার নবী মাটিতে লুটিয়ে পড়লেন। 1 চুল পরিমাণ আল্লাহর নবী বাতিলের সঙ্গে আপোষ করার চিন্তা করেন নাই। নবীজি ক্ষত বিক্ষত অবস্থায় উহুদের ময়দানে যখন তিনি শায়িত, তিনি বেহুশ, ময়দানে গুজব রটে গেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবলিস লানাতুল্লাহ আমার নবীর শাহাদাতের সংবাদ ছড়িয়ে দিয়ে মুসলমানদের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। মুসলমানরা ইতস্তত বিক্ষিপ্ত হলো। আমার নবী ক্ষত বিক্ষত জমিনে একেবারে শুয়ে, আল্লাহর জমিনে আমার নবী শায়িত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ। আসো, আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে, শত্রুর সঙ্গে আরো অনেক লড়াই চালিয়ে যেতে হবে, আরো অনেক সংগ্রাম করতে হবে, আরো অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হবে। রক্ত দেওয়া শুরু করেছি, রক্ত দিতে থাকতে হবে। এই রক্তের স্রোত বেই আল্লাহর দ্বীন দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। খন্দক হলো, ইসলাম একটার পর একটা ধাপ অতিক্রান্ত করলো। একদিকে মক্কার কুরাইশদেরকে মোকাবেলা করতে লাগলো, মদিনার অভ্যন্তরে ইসলাম শক্তিশালী হতে লাগলো। একটার পর একটা ইহুদি জাতি বিশ্বাসঘাতকতা করতে আরম্ভ করলো। যখনই কোনো বিশ্বাসঘাতকতা সামনে এসেছে, আমার নবী সব অপরাধ ক্ষমা করেছেন, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার অপরাধ কোনোদিন ক্ষমা করেন নাই। আল্লাহর নবীর জিন্দেগিতে একমাত্র অপরাধ, যেই অপরাধ নবীজি ক্ষমা করেন নাই, সেই অপরাধের নাম হলো কওম এবং মিল্লাতের সাথে গাদ্দারি। ইতিহাস পড়ো, মদিনাতে ইহুদি 3টা সম্প্রদায় ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এই 3 সম্প্রদায়ের সাথে যার গাদ্দারি যেই পরিমাণ ছিল, আমার নবী তার সঙ্গে সেই পরিমাণ কঠোর আচরণ করেছেন। বনু কাইনুকা সর্বপ্রথম গাদ্দারি করলো। মদিনার বাজারের মধ্যে
বনু কাইনুকার এক দুরাচার একজন মুসলিম নারীর ইজ্জত হরণ করার জন্য একজন মুসলিম নারীকে, একজন সম্ভ্রান্ত সাহাবিয়াকে সমগ্র বাজারবাসীর সামনে অসম্মান এবং অপমান করার দুরভিসন্ধি করলো। একজন মহিলা বাজারে গেছে পণ্য ক্রয় করতে, তিনি বসে বসে কোনো পণ্য যাচাই করছিলেন, পণ্য দেখছিলেন। এমন সময় বনু কাইনুকার এক দুরাচার পেছন দিক থেকে এসে সেই নারীর নিচের নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র সেটাকে কাটা দিয়ে তার শরীরের পিঠের সঙ্গে বিদ্ধ করে দিয়েছে, উপরের কাপড়ের সঙ্গে। মহিলা যখন দাঁড়িয়ে গেছে তখন তার পিছনের কাপড়, নিচের কাপড়টা উপরে উঠে তিনি বিবস্ত্র হয়ে পড়েছেন। আর এই দৃশ্য দেখে দুরাচার ইহুদিরা অট্ট হাসিতে ফেটে পড়েছে। একজন সম্ভ্রান্ত মুসলিম নারী নিজের এই অসম্মান, এই অপমান, এই মর্যাদায় চিৎকার করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। এই দৃশ্য দেখেছেন একজন সাহাবী, নিজের এক বোনের ইজ্জতের উপর এই ধরনের কুলাঙ্গারদের এই হস্তক্ষেপ বরদাস্ত করতে পারেননি। কোষবদ্ধ তরবারি কোষ মুক্ত করে যেই দুরাচার এক বোনকে তার ইজ্জতের উপর, তার সম্মান এবং মর্যাদার উপর আক্রমণ করেছিল, নিজের তরবারি উন্মুক্ত করে তার বিচার করলেন, সেখানেই তার কল্লা শরীর থেকে উড়িয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে এক মুসলমান ভাই নিজের বোনের, এক নারীর ইজ্জত, এক নারীর সম্মান এবং মর্যাদা কতটা সচ্চে, কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি প্রমাণ করলেন। পাল্টা আক্রমণ আসলো, ইহুদিরাও হামলা চালিয়ে মুসলিম সাহাবীকে শহীদ করে দিল। একজন মুসলিম সাহাবী আর একজন ইহুদি দুরাচার নিহত হলো। দুটি ঘটনা সংঘটিত হওয়ার পর গোটা মদিনা তোলপাড় হয়ে গেল। বিচার করে আল্লাহর নবীর কাছে নবীজি সব ঘটনা শোনার পর সিদ্ধান্ত গ্রহণ করলেন, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা ইহুদিরাই করেছো তোমরা। তোমরা আমার বোনের গায়ে হাত তুলেছ, তোমরা মুসলিম নারীর ইজ্জতের উপর আঘাত করেছ, তোমরা এক মুসলিম নারীকে ওপেন একটা উন্মুক্ত স্থানে তার আবরণ, তার সতর খুলে দিয়ে তার সম্মান এবং সম্ভ্রমের কাপড় খুলে নিয়েছ। মুসলমানদের এক নারীর ইজ্জতের উপর যখন আঘাত করা হয়, সেটা এক নারীর উপর আঘাত থাকে না, সে আঘাত গোটা উম্মতের উপর হয়। সর্বপ্রথম আমার নবী সেই শিক্ষা দিলেন, যেই বনু কাইনুকা এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার নবী তাদেরকে সময় দিলেন 3 দিনের মধ্যে আমাদের মদিনা ছেড়ে যাবা। 3 দিন পর বনু কাইনুকার গাদ্দার এবং বিশ্বাসঘাতকদেরকে, যাদেরকে মদিনায় পাওয়া যাবে, গর্দান উড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, এক বোনের ইজ্জত কিভাবে রক্ষা করতে হয়, এক মায়ের সম্ভ্রমের কত মূল্য, এক কন্যার ইজ্জতের কত মূল্য, দুনিয়ার কারো কাছ থেকে তোমার এবং আমার শিখতে হবে না। দুনিয়ার ওই মানবতার ধ্বজাধারী পাশ্চাত্যের নারী অধিকার লঙ্ঘনকারীদের কাছ থেকে আমাদেরকে নারীর সম্ভ্রম, সম্মান আর নারীর অধিকারের সবক আমাদের পড়তে হবে না। আমাদের সবক দিয়েছেন আমাদের নবী, আমাদের সবক দিয়েছেন আমাদের পুণ্যাত্মা সাহাবায়ে কেরাম, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজনে একটি যুদ্ধ হবে, প্রয়োজনে একটি লড়াই হবে, প্রয়োজনে হাজারো ভাই শাহাদাত বরণ করবেন। হাজারো যুবকের রক্তের চেয়ে ইসলামের কাছে এক বোনের ইজ্জতের দাম বেশি। মুসলমান সেই জাতি যারা সুদূর হিজাজ থেকে 17 বছরের তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু অভিযান চালায়। শুধু উদ্দেশ্য ছিল এক মুসলিম নারী রাজা দাহিরের জিন্দানখানা থেকে চিঠি পাঠিয়েছিল, বার্তা পাঠিয়েছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক, তুমি আরামের ঘুম ঘুমাও, সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করো। আর 5000 মাইল দূরে সিন্ধু এলাকায় এক অত্যাচারী রাজা বাদশার অন্ধকার কারা প্রকোষ্ঠে তোমার এক বোন ইজ্জত লুণ্ঠিত হওয়ার অপেক্ষায় প্রহর ঘুরে। লজ্জা লাগে না? বোনের ইজ্জতের নিরাপত্তা যদি দিতে না পারো, হে মুসলিম শাসকরা, ক্ষমতায় থাকবার কোনো অধিকার তোমাদের নাই। হযরতে মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা 17 বছরের তরুণ সেনাপতি হিন্দুস্তানে সফর করলেন, সিন্ধু অভিযান পরিচালনা করলেন, ইতিহাসের অত্যাচারী শাসক রাজা দাহিরকে পরাস্ত করলেন, তার জিন্দান
জেলখানার লৌহকপাট ভেঙে গুড়িয়ে দিয়ে নিজের বোনকে জিন্দানখানা থেকে মুক্ত করার পর আরশের মালিককে লক্ষ্য করে বলেছিলেন কদ আদাইতু ফরিজতি, কদ আদাইতু ফরিজতি। হে মুসলিম যুবকেরা, আজ আমি আর তুমি আমরা পরিতৃপ্তের সঙ্গে জীবন যাপন করছি, আমরা তৃপ্তির ঢেকুর তুলতেছি, অথচ অন্য দেশ নয়, বার্মা, সিরিয়া, মারবা, কাশ্মীর আর ফিলিস্তিনের গাজ্জা নয়, আজ তোমার পবিত্র ভূমি শাহজালাল শামাদ্দুমদের 90% মুসলমানদের এই জমিনে মুসলিম নারীদের, মুসলিম কন্যাদের, মুসলিম বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার জন্য ইসকনের মতো জঙ্গিবাদী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী অপশক্তি কাজ করতেছে। আমার বোনের ইজ্জত হেফাজত করবো আমরা, করবো মোরা হেফাজত, আমার বোনের ইজ্জত, আমার বোনের ইজ্জত করবো আমরা হেফাজত, করবো মোরা হেফাজত, আমার মায়ের ইজ্জত, আমার মায়ের ইজ্জত করবো আমরা হেফাজত। ইসকনের বিরুদ্ধে দাঁড়াও একসাথে, রুখে দাঁড়াও একসাথে ইসকনের বিরুদ্ধে। আমি আমার বাংলার মুসলিম যুবকদেরকে বলতে চাই, শুধু মাদ্রাসার ছাত্র নয়, হে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জুলাই যোদ্ধারা, যারা রক্ত দিয়ে বাংলার ইতিহাস নতুন ভাবে তৈরি করেছ, যারা বাংলার মাটিতে 100 বছরের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব অর্জন করেছ, হে আমার ওই সকল গর্বিত যুবকরা, আমি তোমাদেরকে জিম্মাদারি দিতে চাই, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি গ্রামে গ্রামে মুসলিম মায়েদের, মুসলিম বোন এবং কন্যাদের ইজ্জতের হেফাজতের জন্য ইসকনের বিরুদ্ধে কার্যকর মোকাবেলা করবার জন্য ভাগাও ট্রিপ নামে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুসলমান ভাইয়েরা, বোনদের ব্যাপারে জিম্মাদার, দায়িত্ববান হও। মুসলিম বাবারা, তোমাদের কন্যাদেরকে সচেতন করো। মুসলিম সমাজ, তোমরা তোমাদের নারীদের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করো। রাষ্ট্রকে আর কি বলবো, এক অথর্ব সরকার ব্যবস্থা আমরা পেয়েছি, এক অথর্ব সরকার ব্যবস্থা আমরা পেয়েছি। সরকারগুলো একটার পর একটা পরিবর্তন হয়, কখনো তারা ভারতকে কুর্নিশ করে, কখনো তারা পশ্চিমাদেরকে কুর্নিশ করে, কখনো তারা রাশিয়ার সামনে মাথা নয়, কখনো তারা ওয়াশিংটনকে সেজদা করে। মুসলমান নিজের বোনের ইজ্জতের দিকে তাদের দৃষ্টি নাই। এই সকল অপদার্থ সরকারের উপর নির্ভর করে থাকবার সময় আমাদের নাই। আমাদের নিজেদের ঘরগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় রক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, বনু কাইনুকার ঘটনার উদ্ধৃতি দিয়ে আমি বলেছিলাম, এরপরে বনু নজির বিশ্বাসঘাতকতা করলো, নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। সর্বশেষ গজওয়ে খন্দকের সময় বনু কুরাইজা সবচেয়ে বড় গাদ্দারি করেছিল, আল্লাহর নবী তাদেরকে সবচেয়ে বড় শাস্তি দিয়েছিলেন। কাজেই হে মুসলমান, খবরদার, আর যে কোনো ভুল করো ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই। কওম এবং মিল্লাতের সঙ্গে কেউ গাদ্দারি করার দুঃসাহস দেখাবে না। খবরদার, নিজের ব্যক্তিগত স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের লোভে, ক্ষমতার লোভে কওম এবং মিল্লাতের স্বার্থকে যারা জলাঞ্জলি দেয়, তাদেরকে কওম এবং মিল্লাত উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইভাবে আমার নবী মদিনাকে ইহুদি শূন্য করলেন। গোটা মদিনা ইসলামের জন্য একেবারেই খালেস আর পিওর হয়ে গেল। সর্বশেষ আমার নবী একটা টার্নিং পয়েন্টে এসে ঐতিহাসিক আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেটা ছিল 7ম হিজরিতে আল্লাহর নবীর হুদাইবিয়ার সফরের সময়, যেটা হুদাইবিয়ার উমরার সফর ছিল। চূড়ান্ত ভাবে উমরার হুদাইবিয়া পরিবর্তন হয়ে এটা গজওয়াতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধে রূপান্তরিত হলো। শেষমেশ হুদাইবিয়ার যুদ্ধ হুদাইবিয়ার সন্ধিতে এসে পরিসমাপ্ত ঘটলো। শুরু হয়েছিল উমরার দ্বারা, মাঝপথে এসে যুদ্ধের রূপ নিয়েছিল, সমাপ্ত হয়েছিল সন্ধির মাধ্যমে।
সুলহ হুদাইবিয়া আমার নবীর জিন্দেগীর আখেরি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। এটা ছিল আমার নবীর জিন্দেগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। এই সময় এসে বাহ্যিকভাবে অনেকের কাছে মনে হয়েছে যে নবীজি ইসলামের জন্য অনেক নমনীয়তা স্বীকার করে নিয়েছেন। অনেকের কাছে মনে হয়েছে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানদের মাথা নত হয়ে গিয়েছে। অনেকের কাছে মনে হয়েছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে। কিন্তু ইতিহাস প্রমাণ করে, আমার আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, হুদাইবিয়ার সন্ধি এটা ইসলামের জন্য নতি স্বীকার করা ছিল না। হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া ছিল না, বরং হুদাইবিয়ার সন্ধি এমন এক ঐতিহাসিক সন্ধি ছিল যেটাকে আমার আল্লাহ পাক ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ঐতিহাসিক বিজয় বলে আখ্যায়িত করেছিলেন। হুদাইবিয়ার সন্ধি যদি না হতো, অষ্টম হিজরিতে মক্কা বিজয় হতো না। হুদাইবিয়ার সন্ধি যদি না হতো, রোম পারস্য হিরাকল এবং কিসরার কাছে, কিসরা এবং কায়সারের কাছে ইসলামের দাওয়াত এত চমৎকার ভাবে পৌঁছতে পারত না। হুদাইবিয়ার সন্ধি যদি না হতো, হুদাইবিয়া থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত, মক্কা বিজয় থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত 10,000 সাহাবায়ে কেরামের জামাত 100 লক্ষ সাহাবীদের জামাতে পরিণত হতে পারত না যদি আল্লাহর নবী হুদাইবিয়ার সময় রাজনৈতিক দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করতেন। আমার নবী প্রথমে ব্যক্তি গঠন করেছেন, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে হিজরতের সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার লড়াই করবার জিহাদের শপথ নিয়েছেন। চূড়ান্ত ক্ষেত্রে এসে আমার নবী অত্যন্ত শান্ত শিষ্ট ভাবে, দূরদৃষ্টির সাথে, দূরদর্শিতার সাথে এমন এক হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, যে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে পরবর্তী ইসলামের ইতিহাস শুধু সামনেই এগিয়েছে, পেছন দিকে আর ফিরে তাকাতে হয় নাই। আল্লাহর নবীর সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞা প্রকাশ পায় হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে, রাজনৈতিক দূরদৃষ্টি প্রকাশ পায় হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে, রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটেছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। আল্লাহর নবীর রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্র নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমি আমার নবীর জিন্দেগীর কয়েকটা গুরুত্বপূর্ণ তাৎপর্যময় ঘটনার ইঙ্গিত দিলাম। এবার আমি আমার কথা বলতে চাই, আমি আমার জাতির কথা বলতে চাই, বাংলাদেশের উলামায়ে উম্মতকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের পূর্বপুরুষরা 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের এই ভূখণ্ডকে হিন্দুত্ববাদ, ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করেছে। আবার শুনেন, খেয়াল করে শুনেন, 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীর ত্যাগ এবং কোরবানি, অর্ধ শতাব্দীর অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের পূর্বপুরুষরা কখনো এই জমিনের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো এই জমিনের নাম ছিল পূর্ব পাকিস্তান, চূড়ান্ত ভাবে এই জমিনের নাম হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে, দিল্লির আধিপত্যবাদ থেকে, কলকাতার আধিপত্যবাদ থেকে, হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত করার জন্য তারা ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, হিজরত করেছেন, নুসরত করেছেন, জীবন দিয়েছেন, তারা সম্পদ দিয়েছেন, বাড়িঘর ছেড়েছেন, সব ছেড়েছেন, নিজেদের আজাদ স্বাধীন একটা ভূখণ্ড তারা তৈরি করে দিয়ে গেছেন। আমাদের জন্য 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমাদের সময়টা কেটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মতো। আমাদের অনেক পূর্বপুরুষরা হিজরত করেছেন, নিজের বাপদাদা পূর্বপুরুষদের শত বছর, হাজার বছরের নিজের বাপদাদার ভিটে মাটি ছেড়ে দিয়েছিলেন। কেন? ইসলামের জন্য। কেন? একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে, একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রে সংবিধান হবে আল্লাহর কোরআন, যে রাষ্ট্রে একটা পতাকা হবে, যেই পতাকার মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা খচিত থাকবে। 47-এ নারে তাকবীর, আল্লাহু আকবার, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। শাহজালাল
গর্জে উঠুক আরেকবার শাহজালালের হাতিয়ার। নারে তাকবীর। তোমরা 47-এর দেশ বিভাগের করুণ ইতিহাস পড়বা। আমি আমার তরুণ প্রজন্মকে বলবো 1947 সালে এই জমিন ভাগ করা হয়েছে, 1947 সালে দেশকে বিভক্ত করা হয়েছে, দেশ ভাগ করে বাটোয়ারা করে যার যার দলিল তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক মূল্যবান জমিন আমরা ছেড়েছি, অনেক সম্পদ ছেড়ে দিয়ে ক্ষুদ্র একটা ভূখণ্ড আমরা ইসলামের নামে দলিল করে নিয়েছি। ইসলামের নামে দলিলকৃত এই ভূখণ্ডে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন শাসন চলতে পারে না। নারে তাকবীর। আল্লাহু আকবার। তন্ত্রমন্ত্রের দিন শেষ। খেলাফতের বাংলাদেশ। খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। খেলাফতের বাংলাদেশ। নারে তাকবীর। আল্লাহু হ্যাঁ, মনে রেখো 47 আমার ইতিহাসের অন্যতম বুনিয়াদ। বিগত 54 বছর ধরে 72 সাল থেকে 24 সাল পর্যন্ত 1947-এর দলিল এবং এই জমিনের রেজিস্ট্রেশনের ইতিহাস মুছে ফেলবার চেষ্টা করা হয়েছে। খুব ভালো করে মনে রাখবা, এই কথায় আমি আবার ফিরে আসতেছি। এরপরে আমি দ্বিতীয় অধ্যায়ে যাই। 47 থেকে 71 আরেক ইতিহাস রচিত হয়েছে। সেই ইতিহাস ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, সেই ইতিহাস ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সেই ইতিহাস ছিল বর্বরতার বিরুদ্ধে লড়াই, সেই ইতিহাস ছিল মানুষের উপর মানুষের প্রভুত্ব অবসানের লড়াই। 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্টের গঠন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা লড়াই ছিল মানুষের উপর মানুষের রাজত্ব, মানুষের উপর মানুষের প্রভুত্বের বিরুদ্ধে লড়াই। 71-এ সেই লড়াই সমাপ্ত হলো। 71-এ সেই লড়াই সমাপ্ত হলো। আমরা যুদ্ধের রণাঙ্গন থেকে নিজেদের মাতৃভূমিকে পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নামে মুক্ত এবং স্বাধীন করলাম। এরপর থেকে শুরু হলো আমাদের বিরুদ্ধে আরেক নতুন ষড়যন্ত্রের ইতিহাস। আমাদের উপর আমাদের কষ্টার্জিত বিজয়, রক্ত দিয়ে কেনা বিজয় ভারতের কাছে বিক্রি করে দেওয়া হলো। আর সেই ভারতের কাছ থেকে ধর্মনিরপেক্ষতাবাদ নামক একটা কুফরি মতবাদ বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। এভাবেই চললো 53 বছরের বঞ্চনার ইতিহাস, 53 বছরের গাদ্দারির ইতিহাস, 53 বছর বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস। লম্বা কথা না। এরপরে আসলো 2024 সাল, এরপরে আসলো রক্ত ঝরা 24 সাল। 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতা আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আল্লামা আহমদ শফীর ডাকে রক্ত দিয়ে যে বিপ্লবের পাটাতন তৈরি করেছিল, সেই রক্ত দিয়েছিল এদেশের আলেম সমাজ, রক্ত দিয়েছিল এদেশের কওমি ছাত্র সমাজ, রক্ত দিয়েছিল আলেমদের ডাকে সাড়া দেওয়া সেই শাপলা চত্বর থেকে নিয়ে সাইনবোর্ড পর্যন্ত এই অঞ্চলের রক্তে রাঙা মুসলমান নারী পুরুষ এবং যুবকদের সম্মিলিত ইতিহাস। শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। শাপলার হাতিয়ার, শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। রাষ্ট্র 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 চাই, ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। রাষ্ট্র 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 চাই, রাষ্ট্র 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 চাই, ইসলামী রাষ্ট্র চাই। 72-এর সংবিধান বাতিল করা করতে হবে, বাতিল করা করতে হবে। 72-এর সংবিধান। নারে তাকবীর। এরপরে আসলো 24 সাল, শুরু হলো কোটা বিরোধী আন্দোলন। ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করলো, ন্যায্য আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। অধিকার চাইতে গিয়ে বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে। জালিমের বুলেটের আঘাত গর্জে উঠল, রক্তে রঞ্জিত হলো আমার সন্তানেরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রান্তে লাশ লুটিয়ে পড়লো, আবু সাইদের লুটিয়ে পড়লো মীর মুগ্ধরা। বাংলার নতুন চত্বরে আবার শাপলা তৈরি হলো, আবার
সেই বালাকোট তৈরি হলো আবার পলাশীর প্রান্তরে গাদ্দার মীর জাফরদের সামনে সিরাজউদ্দৌলার সৈনিকরা জীবন দিতে শুরু করলো। সর্বশেষ নিজের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য বেরিয়ে আসলো কলেজ থেকে, বেরিয়ে আসলো স্কুলের কোমলমতি ছেলেমেয়েরা, বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা থেকে, বেরিয়ে আসলো পঙ্গপালের মতো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যোগদানকারী ইমাম মাহদীর সৈনিকদের কারখানা কওমি মাদ্রাসার সোনার সন্তানেরা। জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। জুলাইয়ের রক্ত আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মীর ওয়াসিম মুক্ত, মীর ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর। আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলো, পুলিশ জিজ্ঞেস করলো, সাংবাদিকরা জিজ্ঞেস করলো, হে কওমি মাদ্রাসার ছেলেরা, তোমরা কেন রাজপথে নেমেছো? তোমাদের তো কোটার দরকার নাই, তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমরা কেন মাঠে নেমেছো? স্যালুট জানাই আমার ওই সকল সন্তানদেরকে যারা বীর দর্পে বলেছিল, আমরা নিজের অধিকারের জন্য কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমরা পড়েছি জুলুমের বিরুদ্ধে লড়াই করবার জন্য। আমরা কওমি থেকে প্রেরণা হাসিল করেছি সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করার শিক্ষা নেওয়ার জন্য। আমরা চাকরির জন্য নামি নাই, আমরা নেমেছি আমাদের ভাইদেরকে যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, বাংলার বিভিন্ন প্রান্তে আমার ভাইদেরকে যেহেতু তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো, আমরা চাকরির জন্য নিজেদের স্বার্থের জন্য নামি নাই, আমরা নেমেছি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে। বাংলাদেশে যখন শাপলার যোদ্ধারা কওমি মাদ্রাসা নামক হাফিজ হুজুরের ভাষায় মিল্লাতের ক্যান্টনমেন্ট থেকে সৈনিকরা যখন নামলো, জুলাই যুদ্ধের রং বদলে গেল। ওরা মনে করেছিল সকলকে ওরা বুলেটের আঘাতে শান্ত করে দিবে। আমার শাপলার যোদ্ধারা গর্জে উঠে বলল, রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দিব। এবার জালিমকে ক্ষমতার মসনদ থেকে উৎখাত করে আমরা থামবো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, রুখে দাঁড়াও একসাথে। জুলুম শাসনের বিরুদ্ধে জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। কওমির হাতিয়ার গর্জে ওঠক আরেকবার। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম তোমাদের কাছে আমার শেষ কথা হলো এই যে স্লোগান, এই যে স্লোগান বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি শহীদি প্রান্তরে যে উচ্চারিত হচ্ছে, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, কি অর্থ? এখনো যুদ্ধ শেষ হয় নাই, এখনো লড়াই শেষ হয় নাই। আল্লাহর নবী যখন খন্দক থেকে এসে হাতিয়ার খুলে ফেলেছিলেন, মনে করেছিলেন যুদ্ধ শেষ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, খুলছেন কেন হাতিয়ার? যুদ্ধ এখনো শেষ হয় নাই। ওই যে বনু কুরাইজার গাদ্দারদের শাস্তি এখনো প্রাপ্ত আছে, ওদের প্রাপ্য শাস্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। আমরা পরিষ্কার ভাষায় একটা কথা বলি, খুব ভালো করে বুঝবেন। আমি আমার নবীর একেবারে মক্কি জিন্দেগি থেকে নিয়ে সুলহে হুদাইবিয়ার রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যন্ত প্রতিটি বাক বদলের সময়কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হলেও তুলে ধরেছি। আমি আমার পূর্বপুরুষদের ইতিহাসের বাক বদলের জায়গাগুলোকে সেই 1905 সাল থেকে 47, 47 থেকে 71, 71 থেকে 24 প্রতিটি ধাপে ধাপে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা একটা কথা জোর দিয়ে বলছি, যে কোনো মূল্যে জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করা প্রয়োজন। অনেকে বলে জুলাই সনদের এত তাৎপর্য কোথায়, কেন? আমি তোমাদেরকে শুধু দুটি কথা বলবো জুলাই সনদ কেন প্রয়োজন। এক নম্বর,
বাংলাদেশের ৭১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৫৪ বছরের এই দীর্ঘ ইতিহাসে কখনোই ১৯০৫ সাল থেকে ৪৭ সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের এই জমিন রেজিস্ট্রি করে মালিকানা সূত্রে দখল করবার ইতিহাসকে মাইনাস করা হয়েছিল। আরে ভাই, তোমার যদি জমিনের দলিল কেউ ছিনতাই করে নিয়ে যায়, তুমি এই জমিনে ভাড়াটিয়া ছাড়া থাকার উপায় নাই। আমরা ৪৭ সালে রেজিস্ট্রি করে যেই জমিন দখল করে নিয়েছিলাম, ৭১ থেকে ৭২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বারবার আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে এই জমিনে আমরা ভাড়াটিয়া থাকি। ২৪ জুলাই সনদের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বাংলার মাটিতে ইতিহাস রচিত হয়েছে ৪৭ সালের দেশ বিভাগের জমিন রেজিস্ট্রির ইতিহাস। এই জন্য জুলাই সনদ মানে হলো ৪৭ দেশ বিভক্তির স্বীকৃতি। কথা পরিষ্কার। আমি তোমাদেরকে আগে ৪৭ তাৎপর্য বুঝিয়েছি। কাজেই জুলাই সনদ মানে হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ইতিহাস। জুলাই সনদ মানে ১৯৪৭ সালের মুসলমানদের জন্য আলাদা দেশ বিভক্ত করবার ইতিহাস। নারে তাকবীর! আল্লাহু আকবার। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, দিতে হবে। দিতে হবে, দিয়ে দাও। আর শুধু ৪৭ সাল নয়, জুলাই সনদের মধ্যে ২০১৩ সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদান, আত্মত্যাগ, কোরবানি, শাহাদাতের নজরানার ইতিহাস রচিত হয়েছে। কাজেই জুলাই সনদ মানে হলো শাপলার ইতিহাস। জুলাই সনদ মানে আল্লামা আহমদ শফির ইতিহাস। জুলাই সনদ মানে আল্লামা বাবুনগরের ইতিহাস। জুলাই সনদ মানে নবী প্রেমিকরা রক্ত দিয়ে বিপ্লবের মঞ্চ তৈরি করবার ইতিহাস। আমরা এই জুলাই সনদ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সাবেত করব, প্রমাণ করব এই জমিন ইসলামের জন্যই মুক্ত হয়েছিল। এই জমিন ইসলামের জন্য মুক্ত হয়েছিল, এই কথা প্রমাণ করার পর আমাদের একটাই কাজ থাকবে, আবু সাঈদ মুগ্ধ। এরপরে আরেকটা যুদ্ধ আমাদেরকে করতে হবে, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা বিপ্লব করেছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে, রক্ত দিয়েছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে, রক্ত দিয়েছি আমরা জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের রণাঙ্গনে। আরেকবার প্রয়োজনে আমরা শহীদ ঈদগাহে যাব, আরেকবার প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বাঁধবো। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। চলছে লড়াই, চলবে কওমি জনতা লড়বে, কওমি জনতা লড়বে, চলছে লড়াই চলবে, চলছে লড়াই, চলবে মামুনুল হক লড়বে, মামুনুল হক লড়বে, চলছে লড়াই চলবে। নারে তাকবীর! আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম, রাজনৈতিক আত্মমর্যাদা সম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করে বাংলার মানুষকে জানিয়ে দিতে হবে, এ মাটিতে আগামীতে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব কায়েম হবে, আল্লাহর কোরআনী শাসন কায়েম হবে, খেলাফত কায়েম হবে, কায়েম হবে, কায়েম হবে ইনশাআল্লাহ। বিপ্লব, ইসলামী বিপ্লব, 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 ইসলামী বিপ্লব বিপ্লবের ঘোষণা। দিতে হবে, দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে আসবে না। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে আসবে না। এই বিপ্লবের জন্য প্রথমে মাথার ঘাম ঝরাতে হবে। শুধু ঘাম ঝরানো মেহনত দিয়ে হবে না, চোখের অশ্রু দিয়ে খোদার ফরিয়াদ চাইতে হবে। শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না। অশ্রু আর ঘাম দিতে দিতে শহীদি ঈদগাহ যখন প্রস্তুত হবে, সেই শহীদি ঈদগাহে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে বিজয়ী করে, ইসলামকে বিজয়ী করে একটি সমাজ বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে যদি শাহাদাতের জন্য জড়ো হতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা জড়ো হবে, কারা কারা শহীদ ঈদগাহে যাবে। হয়তো শাহাদাত নাই
হয়তো খেলাফত নয়তো খেলাফত হয়তো শাহাদাত হয়তো শাহাদাত নয়তো খেলাফত নারে তাকবীর। আল্লাহ হ্যাঁ, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এগুলো আমাদের মুখের কথা নয়, এগুলো আল্লাহর নামে আমাদের শপথ, এগুলো অঙ্গীকার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহু। আগামীকাল আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, হুজুর সশরীরে আপনাদেরকে খতমে নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আগামীকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন।